ইসলামের বিরোধিতা করেন। আপনাদের মধ্যে হয়তো নাই, কিন্তু অনেক সমাজে আছে যে আর কিছু যা মসজিদ ভাঙ্গ, নামাজের ঘর ভাঙ্গ, ইসলামকে জায়গা দিও না, স্থান দিও না, এরকম আছে না নাই? একটু আগে তো কইলাম এরা হলো ইসলাম বিরোধী। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কাল হাসরের কঠিন দিনে এই ইসলামের বিরোধিতা যারা করবে তারা ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মুগীরা, সায়বা, উমাইয়া এসব কাফেরের সাথে একত্রে একই জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার পথ খোলা আছে, ইসলামের পক্ষে কাজ করে। আর জাহান্নামে যাওয়ারও পথ খোলা আছে, ইসলামের বিরোধিতা করেন। আবার আমাদের কিছু ভাই আছে কচ্ছপের মতো, চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান করো, এরকম বোধ নাই? চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, যান বাঁচান খরচ, এরকম বোধ নাই? এরা মুনাফিক, এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলছে হাসরের বিচারের পরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল জাহান্নামের যেই জায়গায় যাবে, এই মুসলমান নামদারি মুনাফিকেরা তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে যাবে, কারণ মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। এই 3টা পথ আমাদের সামনে আসে। আমরা কি মুমিনের কাতারে থাকবো, ইসলামের পক্ষের কাতারে থাকবো, নাকি ইসলামের বিরোধীদের কাতারে থাকবো, নাকি সুবিধাবাদ জিন্দাবাদ হালুয়া রুটি যেখানে আমরা আছি, দেশ খারাপ, সময় খারাপ, এখন বেশি লড়াচড়ার দরকার নাই। এই মুনাফিক। কোরআনে 3টা সূরা আছে, মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। বর্তমান পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে, 800 কোটি। এই 800 কোটি 3 ভাগে ভাগ করা, হয় মুমিনুন, নয় কাফিরুন, নয় মুনাফিকুন। আল্লাহর কসম এই 3টার বাইরে একজনও নাই। এই 3টার মধ্যে 850 কোটি মানুষ আছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।